আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আফটার ইফেক্ট ব্যবহার করে কিভাবে এরকম জাম্পিং ফোল্ডার টাইপ অ্যানিমেশন তৈরি করে। আগেরবার আমরা ফোন ব্যবহারকারীদের জন্য দেখিয়েছিলাম। যদি সেটা না দেখে থাকেন তাহলে সেটা ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে লিংক দেওয়া হলো, সেটা দেখে নিতে পারেন। সেখানে অ্যালাইট মোশন ব্যবহার করে সেটা আমরা তৈরি করেছি। তবে আজকে আমরা পিসি ব্যবহারকারীদের জন্য দেখাবো। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমি একটা নিউ কম্পোজিশন নিব। এবার এখান থেকে রাউন্ডনেস শেপ সিলেক্ট করব। একটা সুন্দর করে শেপ আঁকবো। ফিল কালার বন্ধ আছে, সেজন্য এটা আসলো না। স্ট্রোক 0 করে দিব এবং ফিল কালার অন করে দিব। এবার এটা অ্যালাইন থেকে সেন্টারে নেব। এটার কালার চেঞ্জ করে নিব। আপনি আপনার পছন্দ মতো কালার নিতে পারেন। এই কালারের কোডটি হলো 8000 FF। এবার এটা রাউন্ডনেস ঠিক করব। এই আইকনের উপর ক্লিক করব। এবার কন্টেন্ট রেক্ট্যাঙ্গেল। এবার প্রয়োজন মতো রাউন্ডনেস নিব। এবার একটা গোল শেপ নিব। কালার চেঞ্জ করে মাঝখানে নিব। নাম পরিবর্তন করে নিব যাতে বুঝতে পারি। এবার ফোল্ডারের উপর ক্লিক করে আলফা ইনভার্টেড ম্যাট সিলেক্ট করব। কিভাবে আমার লেয়ারগুলো সাজানো আছে সেটার উপর খেয়াল করে সে অনুযায়ী সাজান। এবার ফোল্ডার দূরে সরালে সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তাই গোল্ড শেপটাকে ফোল্ডারের সাথে কানেক্ট করে নিব। এবার আরেকটা শেপ নিব। ফোল্ডার ও সার্কেল শেপ সিলেক্ট করে প্রি কম্পোজ করে নিব। ডুপ্লিকেট করব। এবার আপ ও ডাউন নামে নাম দিলাম। এবার সাদা শেপটাকে আপ ও ডাউনের মাঝখানে রাখলাম। এবার ডাউন শেপটাকে এভাবে নিচে রাখব যাতে বাস্তব মনে হয়। আপ ও ডাউনকে লক করে দিলাম। সাদা শেপের উপর ক্লিক করে কিবোর্ড থেকে পি চেপে কি ফ্রেম দিয়ে এটাকে অ্যানিমেট করে নিব। কি ফ্রেম দুইটা সিলেক্ট করে F9 চাপব, এতে স্মুথভাবে হবে। গ্রাফ দিব এইভাবে। সাদা শেপটাকে ডুপ্লিকেট করব। এবার 2 নম্বর শেপের কি ফ্রেম একটু দূরে হটিয়ে নিব। কিবোর্ড থেকে যে কে চাপলে প্রতিটা কি ফ্রেমে যেতে থাকবেন। 2 নম্বরের শেষের কি ফ্রেমটার পেজের হাইটটা এইভাবে নিব, কিন্তু দেখুন কোনো বোঝা যাচ্ছে না। তাই এখানে আমরা একটা ইফেক্ট দিব। শ্যাডো লিখে সার্চ করব এবং এই ড্রপ শ্যাডো ইফেক্টটা দিব। সফটনেস একটু বাড়িয়ে দিব। আমি আমার প্রয়োজন মতো নিলাম। এবারে ড্রপ শ্যাডো ইফেক্টটা কপি করে প্রতিটি লেয়ারে পেস্ট করে দিব। এবার 3 নম্বরের কি ফ্রেম ঠিক একইভাবে দিব। কিবোর্ড থেকে ইউ চাপলে কোথায় কোথায় কি ফ্রেম দিয়েছেন সেটা দেখতে পাবেন। এবার যদি প্লে করি তাহলে এই রকম হবে। এবার আপনি চাইলে যা ইচ্ছা টেক্সট অ্যাড করতে পারেন। আমি একটা টেক্সট অ্যাড করব। এই ইফেক্টটা আপাতত দিব। কিভাবে এটা তৈরি করতে হয় সে বিষয়ে ভিডিও চাইলে কমেন্টে জানান। এবার যদি আমি প্লে করি তাহলে এই রকম হবে। আমি প্রজেক্ট ফাইলটা দিয়ে দিব যাতে আপনারা নিজেরাই প্র্যাকটিস করতে পারেন। অনেকে প্রজেক্ট ফাইল দিয়ে কাজ করতে পারে না, তারা দেখুন কিভাবে করবেন। আমি এই প্রজেক্ট ফাইল নিব। এবার অনেকে করে সরাসরি প্রজেক্ট ফাইল এর ওপর ডাবল ক্লিক করে, যার কারণে অনেকের প্রজেক্ট ফাইল ওপেন হয় না, আবার অনেকের হয়। এটা সঠিকভাবে করতে আফটার ইফেক্ট অন করা অবস্থায় প্রজেক্ট ফাইলটি টেনে
এখানে ছেড়ে দিবেন। এবার এটাকে টেনে টাইম লাইনে ছেড়ে দিব। তো এই ছিল আজকে ফালতু চ্যানেলের ফালতু ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন। আল্লাহ হাফেজ।